অনেকেই টিকিট ছাড়াই ট্রেনে ভ্রমণ করেছিলেন, সুতরাং টিকিট পরিদর্শক এই লোকদের অবাক করে দেওয়ার এবং ধরার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিদর্শক স্যামের কাছে টিকিট চেয়েছিলেন। স্যাম বলেছেন, আমি টিকিট কিনেছিলাম, কিন্তু আমার সামনে বসে থাকা যাত্রী উইন্ডোটি খুললেন এবং আমার টিকিটটি উড়ে গেল। আপনি কি মনে করেন, স্যাম কি টিকিট পরিদর্শকের কাছে মিথ্যা বলেছিল? স্যাম মিথ্যা বলেছে। ট্রেনে বাতাস বাইরে থেকে ভিতরে ঢুকে, টিকিট জানালা থেকে বেরিয়ে আসবে না, বরং ভিতরে যাবে। সারা এবং তার স্বামী ঘুমাচ্ছিলেন। হঠাৎ স্বামীর ফোনটি বেজে উঠল। লক স্ক্রিনে মুন নামের একটি পরিচিত থেকে প্রেমময় ইসমাইলি সহ একটি বার্তা ছিল। পরের দিন সারা তার স্বামীর অফিসে যাওয়ার এবং সেখানে অন্য মহিলাদের সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে। মনিকা ওয়েন্ডার বলে, বিবাহিত ব্যক্তির সাথে আমার কখনোই সম্পর্ক ছিল না। বেলা ড্যানকান বলে, আমি তাকে অনেক শ্রদ্ধা করি, আমি তার সাথে এ জাতীয় কোনো কাজ করতাম না। স্টেলা রয়েন বলে, আমি ইতিমধ্যে নিযুক্ত রয়েছি, আপনার স্বামীর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। এই তিনজনের মধ্যে একজন সারার স্বামীর সাথে সম্পর্ক রাখছেন। আপনি কি অনুমান করতে পারেন তিনি কে? মনিকা ওয়েন্ডার ইয়ার অধ্যক্ষরগুলি চাঁদে পরিণত হয়। তার স্বামীর সাথে তার সম্পর্ক রয়েছে। মেহুল যখন একটি চোরকে তাড়া করছিল, তখন একটি গুহা পেয়েছিল। মেহুল গুহায় প্রবেশের সাথে সাথে দরজা বন্ধ হয়ে যায়। গুহার ভিতরে গিয়ে 3টি দরজা পেয়েছিল। প্রথম দরজার পিছনে বিষাক্ত মাকড় ছিল, যার এক কামড় অবিলম্বে মেহুলকে অক্ষম করে দেবে। দরজা 2-এর ভিতরে অবিচ্ছিন্নভাবে শুটিং করা তীরগুলি রয়েছে। একটি শট এবং মেহুল মারা যাবে। তৃতীয় দরজার পিছনে একটি 100 ফুট দেওয়াল রয়েছে। আপনি বলুন তো, মেহুলকে কোন দরজাটি বেছে নেওয়া উচিত? দরজা 2-এর ওয়াবান্ডরের তীরগুলি কারো মাথার উচ্চতায় করা হচ্ছে। মেহুল নিচা হবে, দরজা 2 দিয়ে বেরিয়ে যাবে। স্কুলের প্রথম দিনে একজন ছাত্রকে হত্যা করা হয়েছিল। গোয়েন্দা মেহুল স্কুলে এসে কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছিলেন। ডিন বলে, আমি আমার অফিসে কাজ করছিলাম, আমি কিছুই জানি না। শিক্ষার্থী বলে, আমি ক্লাসরুমে ছিলাম, আমি শিক্ষার্থীর মিডসেম অ্যাসাইনমেন্টটি পরীক্ষা করছিলাম, আমি কিছুই জানি না। বয় বলে, আমি মেলগুলি সরবরাহ করতে গিয়েছিলাম। ক্লিনার বলে, আমি টয়লেট পরিষ্কার করছিলাম, আমি কিছুই জানি না। যেহেতু এটি স্কুলের প্রথম দিন ছিল, তাই কিভাবে গণিত শিক্ষক মিডসেমের কার্যভারগুলি পরীক্ষা করতে পারেন? সে তাকে হত্যা করেছে। কাছের খেলার মাঠ থেকে একটি বাচ্চাকে অপহরণ করা হয়েছিল। গোয়েন্দা মেহুল মামলাটি তদন্ত করতে এসেছিলেন। মা বলেছেন যে তিনি বছরের পর বছর থেকেই এই পার্কটি পরিদর্শন করেছেন। আমি এখানে সবাইকে জানি, এবং যখন তাকে অপহরণ করা হয়েছিল তখন কোনো অজানা ব্যক্তি ছিল না। মেহুল অন্য লোকদের জিজ্ঞাসাবাদ করা শুরু করলেন। একজন গ্র্যান্ডমা বলেছিলেন, আমি বছরের পর বছর ধরে সবাইকে জানি, আমরা প্রতিদিনের সাথে দেখা করি, তাদের কেউই এটি করতে পারতো না। বাচ্চাটার মা মেহুলকে সিসিটিভি ফুটেজগুলি খেলার মাঠের শেষ 3 বছরের ফুটেজ দেখায়। এই ফুটেজগুলি দেখে আপনি কি অনুমান করতে পারেন যে কে সন্দেহভাজনক দেখাচ্ছে? তিনটি ফুটেজে খকে স্টেলার বহন করতে দেখা যায়, তবে 3য় বর্ষের মধ্যে শিশুটি স্টেলার পক্ষে খুব বড় হবে, তাকে সন্দেহভাজনক দেখাচ্ছে। ড্যানের মৃতদেহ তার অ্যাপয়েন্টমেন্টে পাওয়া গেছে। হত্যার তদন্তের জন্য গোয়েন্দা মেহুলকে ডাকা হয়েছিল। মেহুল কয়েকটি সংখ্যা চিহ্নিত করা একটি ক্যালেন্ডার পেয়েছিল। মেহুল ড্যানের 4 জন বন্ধু হত্যার জন্য সন্দেহ করেছিলেন। কুলুটির দিকে তাকিয়ে আপনি কি খুনি শনাক্ত করতে পারেন? চিহ্নিত সংখ্যাগুলি বছরের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসের দিকে ইঙ্গিত করেছে। এই মাসগুলির আদ্যক্ষরগুলি জেসন গঠন করে, তিনি হত্যাকারী।